প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইতালির রোমে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান, রোমের মাদার তেরেসা পার্কে উৎসবটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন সহ অংশগ্রহণ করেন। সেন্টেসেলের ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়িয়ের আমন্ত্রণে এবং সাধারণ সম্পাদক সুমন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেওয়াজ মোর্শেদ রাজীব। বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার সমাহারে জমে ওঠে পুরো আয়োজন। ভাপা পিঠা, পাটিসাপটা, কলই পিঠা, মুগ পাকন, ঝিনুক পিঠা, বিবিখানা, পুলি পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠা, ঝাল পিঠা ও নারিকেলের ফুল পিঠা সহ নানান ঘরোয়া পিঠা নারীরা নিজ হাতে তৈরি করে পরিবেশন করেন। এসব পিঠা প্রবাসী বাংলাদেশিদের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে যায় শীতের সকালে গ্রামের ঘরোয়া পিঠা উৎসবের আবহে। কমিউনিটি নেতারা বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড় ও সংস্কৃতিকে ভুলে যাইনি। নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতেই এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে পিঠা উৎসবের আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য কালচার, এটা এদেশের যে বাচ্চারা আছে, আমাদের যে বাচ্চারা আছে, তাদেরকে ঐতিহ্য ধরে রাখার জন্য এই অনুষ্ঠানটা আমরা করে থাকি। বিশেষ করে আমরা সবাই একত্রিত হই, একটু আনন্দ উপভোগ করি। এই কারণে আমরা এই পিঠা উৎসবের আয়োজন করে থাকি। আজকের এই আয়োজন কিভাবে সুন্দর করা যায়, ওনাদের থেকে আমরা মতামত দিব কিছুক্ষণ পরে। আমি আমাদের এই আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ সুমন ভাইকে আমি অনুরোধ করছি। আমরা সকলে একইভাবে সবাই নানা ধরনের পিঠা বানিয়ে থাকি। এখানে আসছি আমরা সবাই শীতকালীন পিঠা উপভোগ করার জন্য, এবং এই পিঠা সবাই সবার মতো বানিয়ে নিয়ে আসছে, সব ভাষা একত্রিত হয়ে বানিয়ে নিয়ে আসছে। সবাই খেয়ে দেখবেন কেমন হয়েছে, এবং এর ফলাফল তো পরেই পাবো ইনশাআল্লাহ।